নদ নদীতে অস্বাভাবিকভাবে পানির বৃদ্ধির ফলে খুলনার পাইগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগরস্থ ভদ্রা নদীর বাঁধ ভেঙে ২২ নম্বর বোল্ডার প্লাবিত হয়েছে, যাতে ১,০০০ হেক্টর জমির আমন ধানের চারা বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ৮ থেকে ৯০০ বিঘার ৩০০টি গলদা চিংড়ির ক্ষেত। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটার সময় স্থানীয়রা বাঁধ বাঁধার চেষ্টা করে। স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ জানান, প্রত্যেকটি নদ নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীনগর গ্রামের ভদ্রা নদীর বাঁধ ভেঙে ২২ নম্বর বোল্ডার প্লাবিত হয়েছে। এদিকে দ্বিতীয় জোয়ারের ফলে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১,০০০ হেক্টর বিঘা জমির জন্য লাগানো আমন বীজ তলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ থেকে ৯০০ বিঘার গলদা চিংড়ির ক্ষেত। নষ্ট হয়েছে তরমুজ সহ নানা রকম ফসল। বিধ্বস্ত হয়েছে কয়েকটি কাঁচা ঘরবাড়ি। এদিকে জোয়ারে পানি ঢুকেছে, আবার ভাটায় নামছে। প্রতি বছর আমরা ভাঙনের কবলে পড়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। শেষ হতে আরও সময় লাগবে কয়েকদিন। এদিকে খবর পেয়ে পার্শ্ববর্তী সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. এনামুল হক আবারও নিজস্ব লোকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধার কাজ করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি ভাঙন কবলিত এলাকায় গিয়েছি, স্বচক্ষে দেখলাম বিষয়টি খুবই কষ্টদায়ক। স্থায়ীভাবে বাঁধটি কিভাবে বাঁধা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহমেদ হাওলাদার।